বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি জয়নাল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক, নারায়ণপুর আর কে উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে আজকে একটা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো গণিত 13.1 সমান্তর দ্বারা। এসো আমরা তাইলে অনলাইন ক্লাসে আমাদের ক্লাস শুরু করি। সবাই খেয়াল করো, এখানে আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব 13.1-এ। তো সমান্তর দ্বারা কাকে বলে এটা আমাকে জানতে হবে। কোন সমান্তর দ্বারা হলো কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর দ্বারা বলে। তাহলে সমান্তর দ্বারা যেমন 1 + 3 + 5 + 7 আপ টু ডট ডট। এখানে দেখো, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। তাহলে এটা হলো পূর্ববর্তী পদ, এটা পরবর্তী পদ। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, আবার 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2। আবার আরেকটা দেখো, 5 + 11 + 30 17 প্লাস আপ টু ডট ডট। এখানে প্রথম পদ 5, দ্বিতীয় পদ তাহলে 11, তৃতীয় পদ হলো 17। তাহলে 11 থেকে 5 বাদ গেলে তাহলে কত হয়? 6। আর 17 থেকে 11 বাদ গেলে তাহলে 6। তাহলে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে যদি বিয়োগফল সমান হয় তাহলে এই ধারাটা হলো সমান্তর ধারা। সমান্তর দ্বারা কতগুলো সূত্রের উপর ডিপেন্ডেবল দেখো সূত্রগুলো। সমান্তর দ্বারা n তম পদ সমান a + n - 1 * d, আর n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 * d। এখানে এটা হলো প্রথম পদ, চলকের পরিচয়। এই প্রথম পদ, n হইল পদের সংখ্যা, d হইল সাধারণ অন্তর, আর dটা বাইর করার নিয়ম হইল পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এসব আমরা তাইলে 6 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। তাহলে এই ধারাটা একটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা কিভাবে বুঝবো? 11 - 8 তাহলে 3, 14 - 11 3, 17 - 14 = 3। তাহলে প্রথম পদ a = 11 8, সাধারণ অন্তর d = 11 - 8 তাহলে 3। তাহলে বলছে কোন পদ 392। মনে করি n তম পদ 392 392। তাহলে n তম পদের সূত্র হলো a + n - 1 * d = 392। তাহলে এর মান হলো 8, n - 1 * d এর মান 3 = 392। তাহলে 3 দ্বারা n কে গুণ করলে 3n - 3, 8 থেকে 3 বাদ গেলে থাকবে 5, 5 পক্ষান্তর বিধি অনুসারে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 387। আর 3টা এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 387 কে 3 দ্বারা ভাগ করলে 129 129। তাহলে n এর মান 129 129। তাহলে প্রদত্ত ধারাটির 129 তম পদ 392। এখন দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করব। দেখো ধারাটা আছে 8 + 16 + 24 ধারাটি বলছে 9টি পদের সমষ্টি নির্ণয়। তাহলে এটিও সমান্তর দ্বারা। কিভাবে বুঝবো? 16 - 8 = 8, আর 14 24 - 16 তাও 8। তার মানে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দিলে সমান হবে সর্বক্ষেত্রে, এই জন্য সমান্তর দ্বারা। তাহলে প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তাহলে 16 থেকে 8 বাদ গেলে 8। আর বলছে 9টি পদের সমষ্টি, তাহলে পদের সংখ্যা n = 9। সমষ্টি সূত্র আমরা জানি Sn = n/2 সেকেন্ড পাওয়ার অফ 2a + n - 1 * d। তাহলে আমার এখানে সবগুলো চলকের মান আছে। a = 8, তাহলে 2 × 8, আর n এর মান 9, আর n এর মান 9 - 1 * d এর মান হলো 8। তাহলে এখানে দেখো 8 × 16, আবার 9 থেকে 1 মাইনাস করলে হবে 8 × 8, 8 × 8 = 66, 16 আর 64 যোগ করলে 80, মানে 80 হবে। 2 দ্বারা ভাগ করলে 40, আবার 4 9 36 360 30, এটাই অ্যান্সার 360 360। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক করব, তোমরা খেয়াল করো। এখানে 13 নম্বর অঙ্কটা বলছে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হইলে 12তম পদ 77 হইলে তোমার 23টি পদের সমষ্টি। তাহলে নাম্বার 13 মনে করি প্রথম পদ a =
প্রথম পদ সমান a, আমরা ধরলাম সাধারণ অন্তর সমান b, তাহলে সুতরাং 12তম পদ সমান a প্লাস সূত্রের নিয়ম অনুসারে 12 বিয়োগ 1 ইন্টু d, তাইলে a প্লাস 11d। প্রশ্ন মতে a প্লাস 11d ইকুয়াল 77। ইকুয়েশন নম্বর 1 বলছে 12তম পদের মান 77 হলে 23 পদের সমষ্টি কত? তাইলে পদ সংখ্যা n ইকুয়াল 23। তাইলে আমরা জানি সমষ্টির সূত্র, সমষ্টি Sn equals to n/2 second bond of 2a plus n minus 1 into d। তাইলে দেখো n/2 2 into a এর মান 2 into a, n এর মান বলছি 23, তাইলে n এর মান হবে কত? 23। 2a প্লাস n এর মান 23 বিয়োগ 23 minus 1 into d। তাইলে দেখো 23 ডিভাইডেড বাই 2, 2a 23 থেকে 1 বাদ গেলে 22 22d। তাইলে দেখো 23 ডিভাইডেড বাই 2 গুণন এখানে 2 কমন গেলে a প্লাস, তাইলে 11 2 গুণে 22 11d। তাহলে এখানে 2 2 কাটা গেল, তাহলে 23 গুণন a প্লাস 11d। দেখো 23 গুণন a প্লাস 11d ইকুয়াল 1 নং সমীকরণে আছে কত? 77। মান বসাইলাম 77, তাহলে 23 গুণ করলে 1771 হবে, এটাই অ্যান্সার। তাইলে nতম পদের 12টি পদের সমষ্টি কত? 1771। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক করব, সবাই খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা সবাই উঠে নাও। চোদ্দ নম্বর অঙ্কটা দেখো, কোন সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে প্রথম 31টি পদের সমষ্টি। তাহলে মনে করি প্রথম পদ a, সাধারণ অন্তর d, তাহলে কইছে 16তম পদ, সুতরাং 16 ষোলতম পদ সমান a প্লাস 16 মাইনাস 1 16 মাইনাস 1 ইকুয়াল d, তাহলে a প্লাস 15d। তাহলে 16তম পদ বলছে -20, তাহলে প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল হলো -20 সমীকরণ 1। আর পদ সংখ্যা বলছে কয়টি পদের সমষ্টি? 31টি পদের সমষ্টি, তাইলে পদ সংখ্যা n সমান 31। তাই আমরা জানি সমষ্টি সূত্র, সুতরাং সমষ্টি Sn equals to n/2 second bond of 2a plus n minus 1 into d। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তোমাদের অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। n সংখ্যক পদের সমষ্টি Sn equals to n/2 2a plus n minus 1 into d। এখানে চলকগুলো পরিচয় আছে, n হলো a হলো প্রথম পদ, n হলো পদ সংখ্যা, d হলো সাধারণ অন্তর, আর dটা বাইর করে নিয়ম হলো পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ দ্বারা। তাহলে এখানে দেখো আমরা এখানে n এর মান হলো তোমার 31, 31 ডিভাইডেড বাই 2, 2a প্লাস n এর মান হলো 31 মাইনাস 1 ইন্টু d। তাইলে 31 ডিভাইডেড বাই 2, এখানে 2a প্লাস 31 থেকে 1 বাদ গেলে 30d, সরি 30d। এখন 31 ডিভাইডেড বাই 2 গুণন এখানে 2 কমন গেলে a প্লাস 15d।
a প্লাস 15d, তাহলে এখানে 2 কাটা গেল, 2 কাটা গেলে এখানে 31 গুণন a প্লাস 15d, এখানে 31 প্লাস a প্লাস 15d সমান দেওয়া আছে -20, -620, এটাই অ্যান্সার। তাইলে আমরা সমান্তর দ্বারা কাকে বলে বলবো? সমান্তর দ্বারা হলো যে দ্বারা পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে যদি বিয়োগফল সমান হয় তাকে সমান্তর দ্বারা বলে। আর সমান্তর দ্বারা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি আমাকে p তম পদ বলে তাহলে a প্লাস p মাইনাস 1 ইন্টু d। 10 তম পদ হলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। আর n সংখ্যক পদের সমষ্টি n ইকুয়ালস টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a হলো প্রথম পদ, n হলো পদের সংখ্যা, d হলো সাধারণ অন্তর। আর সাধারণ অন্তরটা বাইর করার নিয়ম হলো পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তাহলে আমরা যদি এই সূত্রগুলো ভালো করে শিখি, তাই 13.1 অনুশীলনী সমান্তর দ্বারা যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। তোমরা অবশ্যই বাসায় এই সূত্রগুলো ভালো করে শিখবা এবং বাকি অঙ্কগুলো বাসায় চেষ্টা করবা। কোনো কিছু সমস্যা হলে স্যারের সাথে যোগাযোগ করবা। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।